and welcome. I'm Shravani from English Tutorial by SB. Today I'm going to conduct this session on transformation of sentences. আজকে আমরা transformation of sentences important type শিখব. So let's start the video. Only the students are allowed here. শুধুমাত্র স্টুডেন্টসরাই এখানে allowed. এই সেন্টেন্সটা আমাদের কি দিয়ে কনস্ট্রাক্ট করতে হবে? নান বাট একটা হচ্ছে ফ্রেজ। ওকে, আমরা যখনই নান বাট দিয়ে কোনো সেন্টেন্স কনস্ট্রাক্ট করব তখন অনলিটা আমরা অমিট করে দেব। এখানেও আমরা অনলিটা অমিট করে তার জায়গায় বসাবো নান বাট, মানে সেন্টেন্সটা হবে নান বাট দ্য স্টুডেন্টস আর অ্যালাউড হেয়ার। নান বাট দ্য স্টুডেন্টস আর অ্যালাউড হেয়ার। এই সেন্টেন্সের মানে হলো কেউ না, শুধুমাত্র স্টুডেন্টসরাই এখানে অ্যালাউড। পরের সেন্টেন্সটা দেখি। ফাদার সেড ম্যান ইজ মর্টাল। বাবা বলেছিল মানুষ মরণশীল। এখন দেখো উইথিন ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা আছে, যে সেন্টেন্সের পার্টটা আছে, দ্যাট ইজ রিপোর্টেড স্পিচ। এটাকে রিপোর্টেড স্পিচ বলে। রিপোর্টেড স্পিচটা যদি একটা ইউনিভার্সাল ট্রুথ হয়, দেখো ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ। যেরকম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কেউই পরিবর্তন করতে পারে না। দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা কেউ পরিবর্তন করতে পারে না। তো যখনই রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ হবে, সেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে না। সো এখানেও কোনো চেঞ্জ হবে না। এখানে আনসারটা হবে ফাদার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। ফাদার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। তো মাথায় রাখবে, যখনই রিপোর্টেড স্পিচটা একটা ইউনিভার্সাল ট্রুথ হবে, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ বসে যাবে। পরের সেন্টেন্সটা হলো I saw a car and it was moving speedily. আমি একটা গাড়ি দেখেছিলাম এবং সেটা খুবই স্পিডে মুভ করছিল। এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। আমাদের এই সেন্টেন্সটাকে কিসে কনভার্ট করতে হবে? সিম্পল সেন্টেন্সে। সবসময় মনে রাখবে, সিম্পল সেন্টেন্সে কিন্তু একটাই ফাইনাইট ভার্ব থাকে। তো এখানে আনসারটা হবে I saw a speedily moving car. I saw a speedily moving car. চলো দেখে নিই নেক্সট সেন্টেন্সটা। নেক্সট সেন্টেন্সটা আছে as soon as the teacher entered the class became silent. As soon as the teacher entered the class became silent. যেই না মাত্র টিচার প্রবেশ করলো, দ্য ক্লাসটা কিন্তু শান্ত হয়ে গিয়েছিল। এটা আমাদের কনস্ট্রাক্ট করতে হবে নো সুনার দিয়ে। নো সুনার দিয়ে আমরা যখনই কোনো সেন্টেন্সকে কনস্ট্রাক্ট করি তখন আমরা দুটো রুল বা দুটো কনস্ট্রাকশন ফলো করি। ফার্স্ট হলো নো সুনার, তারপরে ডিড, দেন সাবজেক্ট অ্যান্ড দেন V1. ডিড যখনই আমরা ব্যবহার করি তখনই আমরা V1 ব্যবহার করে থাকি। তখন আনসারটা কি হয়? No sooner did the teacher enter than the class became silent. No sooner did the teacher enter than the class became silent. আরেকটা আমরা কনস্ট্রাকশন ফলো করি, সেটা হলো no sooner had subject V3. হ্যাড যখনই আমরা ব্যবহার করি তখনই কিন্তু V3 আমরা ব্যবহার করি। তাহলে তখন আনসারটা কি হয়? No sooner had the teacher entered then the class became silent. এই দুইভাবেই আমরা নো সুনার দিয়ে সেন্টেন্সকে কনস্ট্রাক্ট করতে পারি, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব, মানে আমি সবসময় প্রেফার করি হ্যাড দিয়ে, মানে নো সুনারের পর হ্যাড দিয়ে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে। এখন তার রিজনটা কি সেটা যদি তোমরা জানতে চাও, প্লিজ রাইট আ কমেন্ট ইন আওয়ার কমেন্ট বক্স। চলো দেখে নিই পরের সেন্টেন্সটা। পরের সেন্টেন্সটা হলো প্রিয়া লাভস হার সিস্টার। এই সেন্টেন্সটাকে আমাদের নেগেটিভে কনভার্ট করতে হবে। তো এর আনসারটা হবে প্রিয়া ইজ নট উইদাউট লাভ ফর হার সিস্টার। প্রিয়া ইজ নট উইদাউট লাভ ফর হার সিস্টার। নেক্সট সেন্টেন্সটা দেখি, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার লাস্ট সেন্টেন্স ফর টুডেজ সেশন। অ্যাজ হি ইজ আ পুলিশ অফিসার হি মাস্ট শো পাংচুয়ালিটি। As he is a police officer, he must show punctuality. এই সেন্টেন্সটাকে আমাদের সিম্পলে ট্রান্সফর্ম করতে হবে, মানে সিম্পল সেন্টেন্স বানাতে হবে। যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর সেটা আমাদের বানাতে হবে সিম্পল সেন্টেন্স। তো আনসারটা হবে
being a police officer he must show punctuality. এখানে আমরা সিম্পলি যে কনভার্ট করেছি এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল করে আমরা এটাকে কনভার্ট করেছি, আর প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু একটা নন ফাইনাইট ভার্বের এক্সাম্পল। ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, এটা আমি অনেকবার ধরেই বলছি। এরও কিন্তু একটা ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে। প্লিজ ওয়াচ দ্য ভিডিও টু গেট এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। সো দ্যাটস অল ফর টুডে। I hope today's video was very interesting to you and you have learned so many new things. So with this hope, I'm ending today's session. Thank you for watching. If you like this video, please do like and share and subscribe our channel. See you in our next videos. Till then, keep practicing and keep learning.